মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো, যখন বাবা দিয়ে কথা বলো, আব্দুর রহমান চোখের পানে যারা বলছেন আমি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চেহারা মোবারক দেখা মানে আমার জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরো এ সোনা মানিকেরো, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরও। এখন তো আপনারা ওয়াজ শুনছেন, কিছুক্ষণ পরে বাবা মোবাইলের বাহানা দিয়ে মাহফিল থেকে উঠবে, এটা কিছু যুবকদের পেশা আছে। কি গো মনে মনে 3-4টা বন্ধ এসেছে, কানে কানে কাহাছে, ওই যে চলো ভাই ওই হলো ওয়াজ মাস শোনা হলো, একটু চল বাড়ি পালাই, বলে না বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরা, যদি নবী মুস্তাফার মহব্বত থাকে যতই পুন আসুক না কেন বাবাজি এই জান্নাতি মাহফিল থেকে উঠবে না। ওরে ভাইয়েরা, এটা হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন আমার আল্লাহর ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকেরা, আমার নবী বলে উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা মা বাবার সেবা করো, জান্নাত ঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এ বাপ বলুন, মাকে কারা কারা মোহাব্বত করেন হাত তুলেন। এই মাকে ভালোবাসেন যারা হাত তুলেন। আমি হাত নামাতে বলবো না, এখন হাত তুলি থাকেন। যারা তুলবে না জানবো যে মাকে ভালোবাসে না। আচ্ছা বলুন, অন্তর থেকে বলুন মাকে মোহাব্বত করেন, রেহাদে ভালোবাসেন? জি অরিজিনাল বলেন তো, মাকে যারা মোহাব্বত করে আবারও হাত তুলে দেখান। হাত উঠছে না বলেন? জি হাত হচ্ছে না। বাবা যে যারা মাকে মোহাব্বত করেন, মার মোহাব্বতে আমার 10টা ভাইকে 500 টাকা করে বলবো, হবে না? কি গো আপনি দিবেন 500 টাকা মার মোহাব্বতে? দেখবো যেই মা আপনাকে, দেখেন মাদ্রাসার কেসিয়ার সাহেব তিনি মাকে মোহাব্বত করে 500 টাকা দিয়েছেন, না রে দেখবে আল্লাহু আকবার রিসালাত। কেসিয়ার সাহেব 500 টাকার দাদা, আল্লাহ গো তার দানকে কবুল করুন, মা বাবার ভিতরে মোহাব্বত রাখুন। হ্যাঁ ইমাম কত টাকা দিয়েছে? 1000 2 3 4 5 6। সুবহানাল্লাহ। এখানকার ইমাম সাহেব কে? আপনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব লতিফুর রহমান সাহেব। হ্যাঁ লতিফুর রহমান, মৌলানা মৌলানা লতিফুর রহমান সাহেব, তিনি 6000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সালাকাল হাজরা, জিন্দাবাদ। মৌলানা লতিফুর রহমান সাহেব 6000 টাকার দাতা, জিন্দাবাদ। একজন ইমাম হয়ে যদি 6000 দিতে পারে, তাহলে আপনারা কি গো? জি ইমাম সাহেব হয়ে যদি 6000 টাকা দিতে পারে, ইমাম সাহেবের বেতন কত গো? 6000 টাকা। সুবহানাল্লাহ। সব বেতন এক মাসের বেতন দিয়ে দিলে গো, তাহলে ভাই আপনাদের কাছে মার জন্য 500 টাকার হবে না? কি গো? নাহলে কিন্তু এই ধন আমার ক্যামেরাতে কিন্তু রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে লিখে রাখবো যে অমুক পাড়া জালসা করতে গেছিলাম, ইমাম সাহেব 6000 টাকা দিয়েছে, পাবলিকের 1 টাকা দেয়নি, এই বলে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেবো। কি গো দুর্নাম হবে না? হবে না? জি ইনশাআল্লাহ। ও মা খালা, তোমরা শান্তি পাবে না। এবার লক্ষ্মী ভান্ডার টাকা নিয়েছো, লক্ষ্মী ভান্ডার দেয় না? ইমাম সাহেব 6000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকাল হযরত, জিন্দাবাদ। ইমাম সাহেব 6000 টাকার দাতা, জিন্দাবাদ। আল্লাহ তাআলা রুজি রোজগার বরকত দিন। আমিন। আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। আমিন সুম্মা আমিন। এই যুবক ভাইরা, হবে না 500 করে মার মোহাব্বত? হবে না? ইয়ারই লাগে মাকে ভালোবাসেন, হাত তুলে বলছে মাকে ভালোবাসি, 500 টাকা দিয়ে প্রমাণ দেন যে আমি মাকে ভালোবাসি। হবে না? এই হবে না? জি এরা বলছে মৌলভী সাহেব যত ইমাম সাহেব 6000 টাকা 10,000 টাকা আমরা দিব না। কি হবে না ভাই? ও মা কালা, দেখতে চাই মা জননীরা, আমার 10টা মায়েদেরকে দেখতে চাই 500 টাকার দাতা। জি লক্ষ্মী ভান্ডারে চলছে কত? 1000
1000। ও মা জননী আবার দোয়া করব হয়ে যাবে 1500। যদি না দেন তো দোয়া করবো যেন আরো 500 কমে যায় নাকি। জি 20টা মাকে বলবো, ও মা জননীরা তোমরা 20টা মা আছো, মা গো মা খাতুনে জান্নাতের মতো নারী দেখতে চাই, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী দেখতে চাই, যেই মা খাদিজা দান ভরে হাত খুলে বাবা ফকির মিসকিনদেরকে দান করত, এরই নাম হলো মা খাদিজা। আর আমার দয়ার নবী মুস্তাফার বিবি হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই খাদিজার মতো যদি নারী হতে চাও, আমি 10টা মাকে দেখতে চাই। আবার মা বোনেরা গো 10টা মাকে দেখতে চাই, 500 টাকার দাতা আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নেয়, জোর বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই যুবকেরা হবে না ভাই, কত টাকা আপনার কিনা ফ্রি ফায়ারে মারতেছেন, কত টাকা আপনারা পাবজিতে খেলতেছেন, কত টাকা আমরা বন্ধু বান্ধবের পেছনে আমরা ভরাতেছি। আরে জান্নাতি বাগানে দান করলে পরে বাবা কমবে না, কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়ায়া দেবে। আল্লাহ বলছে বান্দা তোমার বাড়িতে যদি বরকত না হয় তো আল্লাহ রাস্তায় দান করো, তোমার বাড়িতে বরকত হবে। কি গো হবে না? ও যুবক ভাইরা 500 টাকা করে হবে না? যে আমার মা বোনেরা খুবই দান করে। আমি পাশেকার এলাকাতে বাবাজি এসেছিলাম, আমার একটা মা জননী বাবাজি একটা গজাল শুনে বাবা একটা সোনার কানের দুল মা দান করেছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়েদেরকে দেখতে চাই, এদিকের মায়েরা খুবই দানশীল নারী। আমি মায়েদেরকে বলতে চাই মা যারা যারা দান করবে, এই কমিটি ভাই এই দেখাও, ওই যারা দান করছে নাম গুলো জিজ্ঞাসা করো, নাম গুলো নিয়ে দোয়া করবো তাদের ইনশাআল্লাহ। এটা ফাতিমা, এই দেখেন ফাতিমা নামের মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হ্যাঁ বাপের নাম সাদেক শেখ, তার বেটির জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ গো তার বেটিকে জান্নাতি বানায়া নাও, মা ফাতেমার মতো নারী বানায়া নাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। টাকা দিয়েছে বিরাদর ইসলাম মাদার সামানে কেরাম, ও যুবক ভাইরা সোনামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই দানগুলো আল্লাহ কবুল করে নাই। ও যুবকেরা আর কেউ আছে নাকি মার মহব্বতে 500 টাকা? কেউ হবে না ভাই? এই হবে না? 500 টাকা হবে না? আর আমার কথা কি বুঝতে পারছে? ইংলিশে বলবো, ইংলিশ বলবো, বাংলা বুঝতে পারছি না হুজুর, ইংলিশে বলেন। ভাই হবে না? 500 টাকা করে কত টাকা যাচ্ছে আসছে, মরে গেলে সব বেকার। এই দেখেন এই জাল সাথে দান করলেন 500, হয়তো রাস্তায় যেতে যেতে মারা গেলেন, আল্লাহ বলতেছে ও ফারিস্তা তাদেরকে জান্নাতে দিয়ে দাও, জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যদি 500 টাকা যদি দেওয়ার সম্ভব না হয়, ওগো যুবক ভাইরা তোমরা 20টা ভাই 200 টাকা করে দাও, হবে না? 20টা ভাই 200 টাকা করে হবে না? কমে দিয়েছি। যারা যারা আছো মার মহব্বতে 20টা ভাই 200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ন্যাংড়া ন্যাংড়া দিয়েছে মায়ের নামে, আল্লাহ গো তার দানকে কবুল করে নাও, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ গো তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, ও গো মা জননী, ও ভাই তাই কবরের কথা মনে রাখো, সবাইকে একদিন লাশ হতে হবে। ও মা জননী তাই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন?
সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই। অন্ধকার কবর কঠিন বড় জায়গা। এখন হয়তো ভাবছেন আমার মরণ হবে না। ও ভাই, তোমার কবরে যেদিন যাবা সেদিন একা একা কিভাবে থাকবে? ও মা কালা, একবার কবর করে চিন্তা করেন মা জননীরাও। এখনকার দুনিয়ার পাল্লাতে পড়ে আপনি কত রকমের গুনাহ করতেছেন। একবার বিছানায় শুয়ে রাত্রেবেলা ভাববেন, আল্লাহ গো, কবরে তো সবাই যাচ্ছে, আমি একা একা থাকবো কি করে? তাই গো বলতেছে, প্রত্যেকটা বান্দা বান্দীদের নাম হবে লাশ। তাই গো বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ। একটা ভাই দিয়েছে 300 টাকা। আল্লাহ গো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ আপনি রহমান দেখতেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আজারুল বাপের নামে দিয়েছে 500। আল্লাহ গো, তার আব্বাকে জান্নাতে বানায় নিও। আর যে ছেলেটা দিয়ে গেল, আল্লাহ যদি বিয়ে না হয়, তার কপালে সুন্দরী একটা নারী মিলায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই কবি আপনার বলতে আছে, আরে মসজিদে এলান হবে, কি নাম? আটান শেখ বাবার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনাদের দান কালা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এগিয়ে যায়। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীর প্রেমিক হয়ে মরতে চাই। কি গো, ঠিক না? আমরা নবীর প্রেমিক হয়ে মরতে চাই। আজকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই জালসা শুনতে ভালো লাগে না বাবাজি, জান্নাতি বাগানে বসতে ভালো লাগে না। দেখবেন যার দিলেতে নবীর মোহাব্বত আছে বাবাজি, তারা কিন্তু জান্নাতের বাগান থেকে উঠবে না। কি? আর যাদের দিলে মোহাব্বত নাই, তারা বাবাজি জান্নাতের বাগান থেকে উঠবে। আমার মা খালারা হয়তো কিছু কিছু মা বোন আছে, চল রে বাবু আমাদের জালসা শোনা হলে বাড়তে যাই। কিন্তু বাবাজি, এই যে আমাকে আজকে নিয়ে এসছেন মুর্শিদাবাদ থেকে আজিজুল আলিউল, আলিউল বাবার নামে দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলিউল বাবার নামে 2000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ গো, আলিউলের যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2000 টাকা দিয়েছে, ধরেন। সুলতানা দিয়েছে 500 টাকা। তারপরে কপি খাতুন, কপি খাতুন দিয়েছে 500 টাকা। তারপরে শাহানাজ দিয়েছে 500, শাহানুর 500 টাকা। তারপরে আকশিরা দিয়েছে
500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যে মহিলাগুলো নাম দিয়ে লিখে দিয়ে গেছে, আল্লাহ যারা 500 করে দিয়েছে, আল্লাহ গো যদি বিয়ে হয় তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও, আর যদি বিয়ে না হয় তাদের কপালে একটা সুন্দর স্বামী মিলাইয়া দিও, মদ মাতাল ছাড়া। নাকি বলছে? জি, জানা 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীরা। সালেমন দিয়েছে 1000 মহিলাদের মধ্যে। হ্যাঁ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সালেমন বাবা তিনি দিয়েছে 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ ওই মহিলাকে আল্লাহ কো জান্নাতি বানিয়ে নিন। 1000 টাকা দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানি কেরাও, তা আপনাদেরকে বলতে চাই, ও ভাই আসুন রে ভাই, আমরা একটু মন দিয়ে ওয়াজটা শুনি, কিন্তু মায়েদেরকে বলবো মা একটু যদি পারেন চটচট করে দান করবেন, যেহেতু কবরের উপলক্ষে জানছো, যেই কবরে আপনাদের কবরে ছাগল ঢুকে যাচ্ছে, কবরের ভিতরে কত গরু ঢুকে যাচ্ছে, সেটা পাঁচির দেওয়ার লেগে, পাঁচির দেওয়ার জন্য ও মা কালা, যেই কবরে সারা জীবন থাকতে হবে রে মা। এই বাড়ি ঘর কদিনকার বাড়ি ঘর, দুতলা বাড়ি করেছেন, তিনতলা বাড়ি করেছেন, মরে গেলে পরে বেটারা বাবা কাপড় পরিয়ে কবরে শুইয়ে দেবে। ছেলেদেরকে 3 খানা কাপড়, মহিলাদেরকে 5 খানা কাপড় পরিয়ে কবরে শুইয়ে দেবে। ও মা তোমার কবরটাকে পাকা করো, আর কবরটাকে ঘেরাও করার জন্য মা গো মা এই জন্য টাকা চাওয়ানো হতেছে। ও ভাইরা, যুবকেরা, ও সুরামানিকেরা, আপনাদেরকে বলতে চাই, সারা নবী মোহাব্বত করবে তারাই বাবা জান্নাতি হয়ে যাবে। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। চলুন বাবা যে একটু মায়ের ওয়াজ শোনাই। কি শুনতে রাজি আছেন? জি জি। এই এই যা দাঁড়িয়ে আছো এখানে বসো না সামনে। ওই যারা রাস্তা, ওই তোমরা যারা উপরে বসে আছো তারা একটু বসো না ভাই। জি, যদি ওয়াজ শুনেন তো শোনাবো, নাহলে পরে এখনই শেষ করে দেবো। নাকি বলছেন? খানো খাই বলে লাভ হবে না, যেহেতু মানুষজন এইখানে ওখানে ছিটে ছিটে বসে আছে। হ্যাঁ, একটু বসলে খুব ভালো হয়, কেননা বক্তার সামনে মানুষজন বসে থাকলে ওয়াজ করতে ভালো লাগে। তাই মায়েদেরকে হলো, মা বোনেরা আপনারা উঠাউঠি করিয়েন না, আপনাদের জন্য স্পেশাল 4টা মশলা লেগে যাচ্ছে। জি, মশলাটা হচ্ছে এটাই, মশলাটা হলো এটাই যে মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না, তারপরে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না, জি মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না, জি মহিলাদের হ্যাঁ কি যেন কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না, মহিলাদের স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না। জি জি এই মশলা আমি দিয়ে যাব। জি, তাহলে জি, থেকে জি। বলছে মা বোনেরা একটু বেশি বেশি করে দান করেন, আর আপনাদের জন্য স্বামীর টাকা চুরি করার জায়েজ করে দেবেন। কি বলছে? জি জি যেন বেশি করে টাকা চুরি করতে পারেন। হ্যাঁ, তাই বেরাদুল ইসলাম, যাই হোক এই মা বোনদের মশলা আমি নিয়ে এসেছি, মায়েদেরকে বলে যারা শেষ পর্যন্ত শুনবে তারাই পাবে এই মশলা। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। সালেব শেখ 500 টাকা দিয়েছে বাবার নামে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া সালেব রাসূলুল্লাহ। দিয়েছে 500 টাকা বাবার জন্য। জিন্দাবাদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবা যে আমিন মুসলমান, সুম্মা আমিন। আর কোন ভাই থাকলে যে চড়াচড় করে দিবেন, আমি ওয়াজের দিকে গেলে কিন্তু আর আদায়ের দিকে যাব না। জি, একটু চড়াচড় লেছেন। আপনারা ভাবছেন যে ওয়াজ হবে না, আরো 1-1 ঘন্টা ওয়াজ হবে না। কি বলছেন? জি, ইনশাআল্লাহ হবে। তাই মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনারা কেউ দুঃখ কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ লাস্টে বেলা আপনাদের জন্য যে কটা মশলা বললাম ইনশাআল্লাহ বলে দিয়ে যাব। কোনো টেনশন করবেন না, একটু কিন্তু দিতে হবে, একটু বেশি করে দিতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশি বেশি করে মশলা দেব। কি নাম? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল করে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবুল শেখ মার জন্য 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে আল্লাহু সালাত। আকবার। আবুল শেখ দিয়েছে মায়ের জন্য 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন ইনশাআল্লাহ। এদেন আর একজন চাচা আমার দিয়েছে, কি নাম? তরমুজ আলী, হরমুজ, হরমুজ আলী, আমাদের তরমুজ আলী দেখা যায়। হ্যাঁ, হরমুজ আলী 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনি দানকে কবুল করে, জোরে বল আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। সৌরভ মায়ের নামে 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তার উজরত করে বরকত দিন। কে? নাম কি গো? বোতে ফতে গো, হ্যাঁ, বোতে খাতুন। হ্যাঁ, নাম গুলো যে কঠিন কঠিন নাম বলছে। বোতে খাতুন কার নামে দিয়েছে গো? স্বামীর নামে। শ্বশুরের নামে 500 টাকা দিয়েছে, বোতে খাতুন। সুবহানাল্লাহ, নাম হতে শুনতে খুব মজা লাগছে গো। হ্যাঁ, 500 টাকা দিয়ে শ্বশুরের নামে, আল্লাহ তাআলা দানকে কবুল করে, যারা বলুন আমিন সুম্মা আল্লাহ আমিন। আমিন। বাবা যাই হোক, এবার আবার ওয়াজ শুরু হবে না, কি বলছেন? যে একটু আগে আগে চলেছেন, এটা আগে আছেন, এই যে জায়গাগুলো ফাঁকা আছে, একটু আগে চলেছেন না বাপ। ইনশাআল্লাহ মায়েদের ওয়াজ শোনাবো, একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। লেজেনা, হ্যাঁ, লেজেনা, লেজেনা খাতুন, এই নামগুলা পায় কি গো? যে লেজেনা, এর কোন মানব শব্দ আছে কি? লেজেনা, লেজেনা খাতুন দিয়েছে বাবার জন্য 500 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। লেজেনা খাতুন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। খাতান সাতান শেখ, সাতান শেখ, জি, সুবহানাল্লাহ, আজকে কিন্তু নামের কিন্তু বাবা ভাবে শুনতে পেলেন। শক্ত মাটি দিয়ে উচ্চারণ কার করেছে নাম তো। সাতান, কার নাম ভোটন, কার খোদন। হ্যাঁ, এদের সাতান শেখ 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ। আমিন, একটা আমিন কি সুবহান। সুন্দর নাম নাই ও মা কালা, সবাই 500 করে দেন, তার নাম গেলে একটু জানি, আপনাদের এলাকার নাম গেলে কাদেরকে? আসলেমা, হ্যাঁ, আসলেমা নামটা একটু ঠিক আছে। আসলেমা খাতুন, তিনি দিয়েছে 200 টাকা, তার মানে ওর বিয়ে হয়নি নাকি গো? আসলেমা খাতুন, তো খাতুন তো খাতুন লাগবে কেন, বিবি লাগাবে, আসলেমা বিবি হবে নাকি? হ্যাঁ, আসলেমা খাতুন তিনি দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আমিন, আল্লাহ সুম্মা আমিন। আমিন। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন, আমিন, আল্লাহ সুম্মা স্বামী আমিন। স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ আমিন। তাই কো বলতেছে, আরে যাদের দিলে আছে নবী, যাবে তারা মাদিনাতে, আর ওই মদিনায় গেলে পরে পাবো নবীর দেখা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আরে নবীর প্রতি দুরূদ পড়ে যাব আমরা মদিনাতে, আর নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়, আমরা দেখব মদিনায়, আমরা যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বসরা নগরে বাবাজি একজন ইসমাইল বলে আল্লাহর নেক বান্দা ছিল। কোন গ্রামে? কি গো, কোন গ্রাম বললাম? বসরা নগরে বাবাজি একজন আল্লাহর নেক বান্দা ছিল, তার নাম হলো বাবা ইসমাইল, জোরে বলেন।
আর ইসমাইলের একজন বিবি ছিল, তার নাম হলো বিবি মাহফুল। ও মা খালা, আপনাদের ওয়াজ ধরেছি মাও, একটু মন দিয়ে শুনবেন, ইমানটা তাজা হবে। মা জননীরাও, ইসমাইলের একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি চারটি কন্যা সন্তান, কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। বিবি মাহফুলের ইসমাইলের বাবা যে পরস্পর তিনটি কন্যা হয়েছে, আর একটা গর্ভে আছে সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে, বলা বিবি গো, অলরেডি তো আমার তিনটা কন্যা হয়ে গেছে, চার নম্বর এখন মেয়ে হবে না পুত্র হবে, সেটা তো আমার জানার দরকার নয়, আমার তো দেখা দরকার নাই। আল্লাহ আমাকে যেটা দিবে তাতে আমি খুশি। আজকালকার মা বোনদেরকে দেখা যায়, আজকালকার কিছু যুবকদেরকে দেখা যায়, যদি বিবির প্রথম যদি বেটি হয়, বাবা যে মুখ ব্যাকা হয়ে যায়। কি গো, ব্যাকা হয় না? প্রথম যদি বেটি হয় মুখ ব্যাকা হয়ে যায়। আমি বলবো ভাই, তোমার প্রথম যদি বেটি হয়, আপনি ভেবে নেবেন আপনার বাড়িতে আল্লাহ বরকত দিতেছে। সুবহানাল্লাহ। প্রথম যদি সংসারে বেটি আসে, কত দুঃখ করে, কত বেদনা করে, কিন্তু ভাইকে বলবা ভাই, বেটি যদি জন্ম নেয় তাইলে জেনে নেবেন আপনার বাড়িতে রহমত বর্ষিত হতেছে। আর কিছু যুবকের আসলে বাবা বেটি হলে মিষ্টি খাওয়াই নাও, বেটা হলে মিষ্টি খাওয়াই, কি ঠিক না? আমি ভাইকে বলবো ভাই, ও ভাই, বেটা হলে মিষ্টি খাওয়েন না, বেটি হলে মিষ্টি খাওয়েন, মানে বাপ বেটা হলো মানে বেটা নয়, বেটা নয় বাবাজি, বেটা। আর বিটি যদি সঠিক হয় বাবাজি, বিটির ওসিলা দিয়ে জান্নাতি হওয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে ইসমাইলের একটা নয়, দুটো নয়, বাবাজি তিনটা কন্যা হয়ে গেছে। আর একটা বিবি মাহফুলের গর্ভেতে আর একটি সন্তান আছে রে বাবা, আর একটি সন্তান আছে। বিবি মাহফুল নিজের স্বামীকে বলছে, ওগো স্বামী আমার, আজকে আমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, আমার বাচ্চার ডিবি জ্বালার মতো কোনো তেল নাই, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। স্বামী গো বসরা নগরে যান, বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। এদিকে ইসমাইল বলছে, বিবি, ও বিবি, তুমি শোনো গো, শোনো বিবি গো, আমি তেল কারোর কাছে ধার নেব না, হাত যদি পাততে হয় আমি আল্লাহর কাছে হাত